And Rodri, there it is! আমল বদলে গেছে স্পেন। বল দখলে মনোযোগ থাকলেও স্কোর লাইনেও দেখাচ্ছে দাপট। এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের অন্যতম দাবিদার বনে গেছে তারা। রাউন্ড অফ 16-এর লড়াইয়ে জর্জিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে লুইস দে লা ফন্তের দল। অবশ্য শুরুটা হয়েছিল অপ্রত্যাশিত। ম্যাচের একেবারে শুরু থেকে জর্জিয়াকে চেপে ধরে স্পেন। একের পর এক আক্রমণ সামলে নিতে হিমশিম খেতে হয়েছে জর্জিয়াকে, কিন্তু হুট করে স্রোতের বিপরীতে গোল পেয়ে যায় কাভিস্কা কাভারেজকেলিয়ার দল। ম্যাচের 18 মিনিটের মাথায় কাউন্টার অ্যাটাক থেকে গোল আদায় করে জর্জিয়া, যদিও তাদের হয়ে বল জালে জড়ান স্পেনের রক্ষণভাগের খেলোয়াড় রবিন লে নরম্যান। জর্জিয়ার ফুলব্যাক ও তার কাকাবাজদের ক্রস আটকে রাখতে গিয়ে তা গোলবারে পাঠান নরম্যান। পিছিয়ে পড়ে খানিকটা চাপে পড়েছিল স্পেন, তাদেরকে সেই চাপ থেকে নিস্তার দেন অভিজ্ঞ রদ্রি। ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার ডিবক্সের ঠিক উপর থেকে বাঁ পায়ের শটে গোলের দেখা পান, তাতে করে স্পেন পায় নতুন আশার আলো। জর্জিয়ার রক্ষণদুর্গে ভেদ করা সেই গোলের পর এক সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার সুযোগ পেয়ে যায় জর্জিয়া। কাউন্টার অ্যাটাকে বল পেয়ে দূরপাল্লার শট চালান কাভারেজকেলিয়া। স্পেনের গোলরক্ষক উনাই সিমন গোলবার ছেড়ে অনেকটা উপরে দাঁড়িয়েছিলেন। গোল পেয়ে গেলে ম্যাচের দৃশ্যপটে ভিন্ন হয়ে যেতে পারত, হতে পারত এক দৃষ্টিনন্দন গোল। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। এরপর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় স্পেন। জর্জিয়া গোল না পেলেও মিনিট 5 পর ঠিকই গোল পেয়ে যায় স্পেন। লামিন ইয়ামালের ক্রস থেকে হেডে বল জালে জড়ান ফ্যাবিয়ান রুইস। 2-1 গোলের ব্যবধানে এগিয়ে যায় স্পেন। সেখানে হয়তো সন্তুষ্ট থাকতো কয়েক বছর আগের স্পেন দল, কিন্তু এই দলটার যে ভীষণ গোলের ক্ষুধা। তারা আরও গোলের সন্ধান করতে লাগলো। বাম দিক থেকে একাই বল নিয়ে ডিবক্সে পৌঁছে যান নিকো উইলিয়ামস। বেশ বুদ্ধিদীপ্ততার সাথে গোলবারের উপরিভাগ ঘেঁষে গোল আদায় করেন তরুণ এই ফরওয়ার্ড। ম্যাচের 75 মিনিটে 3-1 গোল ব্যবধানে এগিয়ে যায় স্পেন। জয় তখন ছিল সময়ের ব্যাপার। কিন্তু বদলি হিসেবে নামা ড্যানি ওলমো জর্জিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দিতে চাইলেন। 83 মিনিটের মাথায় তার বাঁ পায়ের শট খুঁজে নেয় গোলের ঠিকানা। 4-1 গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে লাফুয়েন্তের দল। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ জার্মানি। রাকিব হোসেন রুম্মান, খেলা 71। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট।